দর্শক, আপনাদের স্বাগত নন্দন সরাসরিতে আমি মইনুল ইসলাম যুক্ত আছি আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। কিছুক্ষণ আগে যে মার্চ ফর গাজা কর্মসূচিটি ছিল, সেই কর্মসূচিটি শেষ হয়েছে। সেই কর্মসূচির সভা শেষ হয়েছে। যারা এই সভাস্থলে এসেছিলেন, তারা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছেন। বাংলাদেশের এত বড় আহ, সমাবেশ এর আগে আহ, কিন্তু খুব একটা দেখা যায়নি। সারা দেশের থেকে সাধারণ মানুষ, সারা দেশের আনাচে কানাচে থেকে সাধারণ মানুষেরা এসে এখানে উপস্থিত হয়েছেন, অবস্থান করেছেন এবং তাদের যে ফিলিস্তিনের প্রতি তাদের যে সমর্থন, সেই সমর্থন তারা জানিয়েছেন। এই যে এই দিকটাতে যদি দেখায়, সেদিকে একটি কুশপুত্তলিকা জ্বালানো হচ্ছে। আমরা যদি দেখাই, এখানে এই দিকটাতে একটি বিশাল বড় এই দিকটাতে আমরা একটি বিশাল বড় ফিলিস্তিনের পতাকা দেখছি। এছাড়া সবার হাতেই কিন্তু আমরা ফিলিস্তিনের পতাকা দেখছি, বিভিন্ন স্লোগান শুনছি তাদের মুখে। এই যে সমাবেশটি ছিল, এই সমাবেশে কিন্তু বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন, এনসিপির পক্ষ থেকে ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এছাড়া জামাতের সাধারণ সম্পাদক, তিনি সেক্রেটারি জেনারেল, তিনি উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ আরো অনেকেই এই সমাবেশে কিন্তু পরবর্তীতে যে আজকের সমাবেশের ঘোষণাপত্রটি পাঠ করা হয়, সেই ঘোষণাপত্রে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের যে গণহত্যা, সেই গণহত্যার বিপক্ষে সাধারণ মানুষকে দাঁড়াতে আহ্বান করে তারা বেশ কিছু দাবি তুলে ধরেছেন। যেমন ইসরায়েলি ইসরায়েল সহ যে চাইনিজ দেশগুলো আছে, সেগুলোকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার আওতায় নিতে হবে, তাদের সাথে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পূর্ণ বিচ্ছেদ করতে হবে, বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছেদ করতে হবে, আন্তর্জাতিক বিশ্বে চাপ প্রয়োগ করতে হবে এই গণহত্যা বন্ধে। এবং এমন সহ আরো বেশ কিছু ঘোষণা দাবি সেই ঘোষণাপত্রে ছিল। সেই ঘোষণাপত্র পাঠ করার পরে সেই ঘোষণাপত্র পাঠের পরে একটি মোনাজাত হয়। সেই মোনাজাতে ফিলিস্তিনের সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের জন্য দোয়া করা হয়, মুক্তি চাওয়া হয়। এবং এই দোয়ার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ হয়। আমরা সকাল থেকে দেখেছি, যেমনটা বলছিলাম, যে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, দেশের আনাচে কানাচে থেকে সাধারণ মানুষ এসে যুক্ত হয়েছেন। সেই সকাল থেকেই কিন্তু এই টিএসসির মোড় একেবারেই লোকারণ্য, তিল ধারণের ঠাঁই নেই বলা চলে। একই অবস্থা ছিল সরোয়ার্দী উদ্যানে, অর্থাৎ সমাবেশ কেন্দ্রে। যেহেতু দুটি একেবারে পাশাপাশি, তার প্রভাব কিন্তু টিএসসি তে তো পড়েছেই, আশেপাশে যত সড়ক গুলো আছে, যে এলাকাগুলো আছে, সব জায়গাতেই কিন্তু এর প্রভাব পড়েছে। মানুষের যেখানে ফাঁকা ওখানে মানুষ তাদের ক্ষোভের কথা জানিয়েছে, মানুষ তাদের আশা প্রত্যাশার কথা জানিয়েছে। আমরা আমরা এখানে এই মিছিলে আসা একজনের সাথে একটু কথা বলবো। একটু
আসসালামু আলাইকুম। কেন আসলেন এই মিছিলে আজকে? আসলে বিবেকের মিরপুর থেকে আসছি, বিবেকের তাড়নায় আসছি। যেমন ধরেন আসলে এটা তো আমি আমার জন্মের পর থেকে দেখতেছি ফিলিস্তিনি গাজাদের উপর যেভাবে অমানবিক নির্যাতন করা হচ্ছে। আমরা করি কি, আমরা এর জন্য একটা মিছিল মিটিং করি, ক্ষেত্র করি, কিন্তু এখন আসলে দেয়ালে পিঠ থাকার, দেয়াল ভেঙে গেছে, দেয়ালে পিঠ না, দেয়াল ভেঙে গেছে। এখন আলটিমেট উচিত কি, আলটিমেট যদি ওখানে যায় সরাসরি করতে না, যেমন আপনার ফিলিস্তিনি আশেপাশে দেখবেন অনেক মুনাফিক মুসলমানগুলো আছে, মুনাফিক মুসলমান, যেমন ধরেন মিশর, তারপর আছে গিয়া লেবানন, তুরস্ক, সিরিয়া, হ্যাঁ, ইরান, ইরাক, এই সমস্ত দেশগুলো দেখে, সৌদি আরব, এরা যদি এক হইতো, এক হয়ে যদি প্রতিবাদ করতো, তাহলে কিন্তু এই 70 লক্ষ ইসরায়েলের পক্ষে করা সম্ভব হতো না। কিন্তু সমস্ত মুসলমানগুলোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিছে ইহুদি খ্রিস্টানরা, যার জন্য তারা কিছু বলতে পারতেছে না। এর জন্য সবচেয়ে বড় কথা, আল্লাহ রসুল বলছেন ইহুদি খ্রিস্টান যত বেশি মুসলমানদের ক্ষতি করছে, তার থেকে বেশি ক্ষতি করছে মুনাফিক মুসলমানরা, এবং তাই করতেছে, এটাই তার জ্বলন্ত প্রমাণ। আজকে আপনি দেখেন যে ইসরায়েলের আশেপাশে সমস্ত মুসলমান কান্ট্রিগুলো, তারা কিন্তু একত্রবদ্ধ নাই, তারা কিন্তু কিছু করতেছে না, নীরব ভূমিকা পালন করতেছে। কেননা তারা ক্ষমতা হারানোর ভয় আছে, তারা রাজনৈতিক ক্ষমতা হারানোর ভয় আছে, রাজতন্ত্র হারানোর ক্ষমতা ভয় আছে, অর্থনৈতিক লিপ্সা হারানোর ভয় আছে, এমন আর সবকিছু আর কি। তো ইহুদি ইসরায়েলের আমেরিকার প্ল্যানই হচ্ছে এটা, যে মুসলমানকে দিয়ে মুসলমান মারবে। এইভাবেই কিন্তু সৃষ্টি শুরু থেকে কিন্তু হয়ে আসছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে যত রকমের আপনার কি বলে শিরকি কাজ বলেন, মুনাফিকি করি, তখন থেকে সৃষ্টি হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে আমরা কথা বলছিলাম একজনের সাথে এই মিছিলে আসা, তিনি জানাচ্ছিলেন তাদের দাবির কথা। এবং কোত্থেকে আসছেন আপনি? জি, আমি এসেছি কামরাঙ্গীরচর থেকে। এই যে আজকে এত বড় সমাবেশ হলো, এত জনসমাগম হলো, জিনিসটা কেমন লাগছে? জি, অবশ্যই ভালো লাগছে। একজন মুসলিম হিসেবে জিনিসটা তো আমাদের জন্য গর্বের বিষয়। যেহেতু হচ্ছে কি আমাদের ভিতরে, আমাদের দেশের ভিতরে অনেক ভেদাভেদি রয়েছে, অনেক রাজনৈতিক মতবাদ রয়েছে, কিন্তু আমরা আজকের এই আন্দোলনের মাধ্যমে এটা প্রমাণ করে দিয়েছে যে হচ্ছে কি আমরা সব মতামত, সব ভেদাভেদ ভুলে আমরা বিশ্বের মুসলিম যদি হচ্ছে কি এক হতে চাই, অবশ্যই হচ্ছে কি এক হতে পারবো। এবং এটা আজকেরই সে হচ্ছে কি এটার এক ধরনের প্রতীক হিসেবে এই আন্দোলনটা আমাদের। জি, আমরা হচ্ছে গিয়ে আমাদের দিক থেকে তো যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু হচ্ছে গিয়ে আজকের সমাবেশটা শুধু আজকের জন্য সীমাবদ্ধ রাখলে হবে না। আমাদের বিশ্বের যত মুসলিম সমাজ আছে সবাইকে হচ্ছে গিয়ে প্রতিনিয়ত এটার জন্য প্রতিবাদ করতে হবে। যদি আমরা হচ্ছে গিয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতা চাই, আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হবে, তাহলে হচ্ছে গিয়ে আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠন করতে পারবো এবং ওদের ইসরায়েলদের হামলার বর্বরতা থেকে মুক্তি করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আরেকজন ভাইয়ের সাথে, জানাচ্ছিলেন তার অনুভূতির কথা। এই একই দাবি, একই কণ্ঠ, একই স্লোগান কিন্তু আমরা প্রত্যেকটি মানুষের মুখে শুনছি। বিষয়টি শুধুমাত্র মুসলিমরা নয়, সকল ধর্মের অন্যান্য ধর্মের মানুষেরাও এখানে এসে উপস্থিত হয়েছেন। তাদের যে সমর্থন, তাদের যে এই আন্দোলনের প্রতি সমর্থন, ফিলিস্তিনিদের প্রতি তাদের যে সমর্থন, সেই সমর্থনের কথা তারা বলছেন। সমাবেশ কিন্তু শেষ, মিছিল কিন্তু শেষ। এখন সবার বাড়ি যাওয়ার পালা, কিন্তু যেই আন্দোলন সেটি কিন্তু চলছে, যেই ক্ষোভ সেটি কিন্তু মানুষ বাড়িতে নিয়ে যাচ্ছেন বলা চলে। আমরা টিএসসিতে এখনো ভিড় দেখছি এবং
এবং বেশ উপচে পড়া ভিড় দেখছি। সাধারণ মানুষেরা এখনো বাড়ি যাচ্ছেন না, ঠিক সেই সকালে কিন্তু এসেছেন। অনেকেই খুব সকালে এসেছেন এবং তারা তাদের তখন থেকেই তাদের অবস্থান নিয়েছেন। তারা তাদের বক্তব্যের কথা তারা জানাচ্ছেন, তাদের যে দাবি সেটির কথা জানাচ্ছেন। একটু এই ছিল আমার কাছে যে টিএসসি থেকে সর্বশেষ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।